আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য দুটি ইন্টারেস্টিং স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের কাছে রয়েছে oppo a18, বর্তমান প্রাইস হচ্ছে ৳১৩,৯৯০ অফার করছে 4GB RAM 128GB ROM। অপরদিকে রয়েছে vivo y17s, স্মার্টফোনটি অফার করছে 4GB RAM 128GB ROM, যার বর্তমান প্রাইস ৳১৪,৪৯৯ এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনাদের জন্য একটি বেটার অপশন হবে, আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো। যারা ভিডিওটি দেখছেন এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে আপনার যেকোনো পরামর্শ অবশ্যই জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। পুরো ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল। এই দুটি স্মার্টফোন যে প্রাইস পয়েন্টে বর্তমানে পাওয়া যাচ্ছে সেখান থেকে কিছুটা মূল্য ছাড় পেতে হলে যোগাযোগ করতে হবে মদিনা টেলিকমে। তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন আকর্ষণীয় মূল্য ছাড়ে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে দুটি স্মার্টফোনই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন। দুটি স্মার্টফোনের আউটলুকে আমার কাছে ভালো লাগছে। তবে ওপ্পো স্মার্টফোনটার মধ্যে কিছুটা রেইনবো টাইপের কালার দেখতে পাচ্ছি এবং ভিভোর মধ্যে অনেকটা ম্যাট ডিজাইন এবং গ্রিনিশ একটা ভাব দেখতে পাচ্ছি, যা দুটি স্মার্টফোনের জায়গা থেকেই দুটি স্মার্টফোনকে বেশ ভালো লাগছে। ম্যাট ডিজাইন হওয়ার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না। তবে স্ক্র্যাচ থেকে বাঁচাতে হলে বক্সে যে ব্যাক কভারটি প্রোভাইড করা হয়েছে সেটাকে চাইলে ব্যবহার করতে পারেন। দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি দুটি স্মার্টফোনেই কাজ করছিল। প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটন এখানে আমরা সেম টু সেমই পাচ্ছি। তবে দুটি স্মার্টফোনের মধ্যেই কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, যেটা থাকলে সত্যি বেটার হতো। এছাড়া এই দুটি স্মার্টফোনের যে সাউন্ড কোয়ালিটি, হ্যাঁ, দুটি স্মার্টফোনে আমরা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছি, বাট লাউডনেস এর দিক থেকে ওপো A18 এগিয়ে থাকবে। এটা লাউডনেস, এটা বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে। এছাড়া এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলেও আমরা সেম ইউ নচ টাইপের ডিসপ্লে দেখতে পাচ্ছি। সো সব মিলিয়ে ডিজাইনের ক্ষেত্রে আমি তেমন কোনো পার্থক্য দুটি স্মার্টফোনেই দেখতে পাচ্ছি না। সো দুটিকেই আমরা সমান কাতারে রাখছি। পারফরম্যান্স সেকশন, পারফরম্যান্সের কথা বলতে গেলে vivo y17s 4GB RAM পাচ্ছি LPDDR4X এর, পাচ্ছি 128GB ROM, যে eMMC 5.1 স্টোরেজ টাইপ। প্রসেসরে ব্যবহার করা হয়েছে MediaTek এর Helio Z85। স্মার্টফোনটি FatOS 13 এর পাশাপাশি রয়েছে Android 13। অপরদিকে Oppo A18 স্মার্টফোনটির মধ্যেও সেম 4GB LPDDR4X এর RAM পাচ্ছি, 128GB ROM পাচ্ছি, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। MediaTek এর Z85 প্রসেসর রয়েছে। কালারওয়েস এর সাথে স্মার্টফোনটি রান করছে Android 13 এর উপর বেস করে। পারফরম্যান্স নিয়ে কথা বলার আগে চলুন দেখে নেই দুটি স্মার্টফোনের অ্যাপ ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইমে কোন স্মার্টফোনটি এগিয়ে রয়েছে। পারফরম্যান্সের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সেম RAM, ROM এবং প্রসেসর পাচ্ছি এবং দুটি স্মার্টফোনই Android 13 এর উপর রান করছে। সো পারফরম্যান্সে তেমন একটা পার্থক্য দুটি স্মার্টফোনেই দেখতে পাইনি। এই দুটি স্মার্টফোনই 4 থেকে 5 টি অ্যাপ ইজিলি সোয়াইপ করে ব্যবহার করতে পারছিলাম। তেমন কোনো সমস্যা ছিল না। হেভি অ্যাপগুলো মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছিল। এছাড়া যারা রেগুলার লাইফের ইউজার আছেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে থাকেন অথবা মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, সো তাদের ক্ষেত্রে দুটি স্মার্টফোনই মোটামুটি একটা পারফরম্যান্স দিতে পারবে দিনের কাজগুলো চালিয়ে নেওয়ার মতো। পাশাপাশি যারা টুকটাক গেমও খেলতে চান, হ্যাঁ, 2D 3D এই ধরনের গেমগুলো স্মার্টফোনটির মধ্যে খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। শখের বশে চাইলে PUBG লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। তবে হাই লেভেলের যে গেমগুলো রয়েছে অ্যাজ লাইক PUBG, Asphalt 9, কল অফ ডিউটি এগুলো যদি খেলতে যান সেই ক্ষেত্রে কিছুটা ল্যাগ ফেস করবেন, যা খুবই স্বাভাবিক এই প্রসেসরের সাথে। সো যারা নরমাল ইউজার আছেন, যারা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোই বেশি ব্যবহার করে থাকেন এবং বেসিক ইউজার পাশাপাশি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, সো তাদের ক্ষেত্রে দুটি স্মার্টফোনে মোটামুটি একটা ইউজেবল পারফরম্যান্স দিতে পারবে। তবে প্রাইস অনুযায়ী বিবেচনা করতে গেলে সেক্ষেত্রে আমি বলতে পারি দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন মোটামুটি ঠিকঠাক আছে। ডিসপ্লের কথা বলতে গেলে দুটি স্মার্টফোনের মধ্যেই কিছুটা পার্থক্য রয়েছে। যেমন Y17s স্মার্টফোনটি IPS HD+ ডিসপ্লে অফার করছে, পাচ্ছি 60 হার্টজ রিফ্রেশ রেট, 840 নিটস পিক ব্রাইটনেস, যেটা কোম্পানি অফার করেছে। অপরদিকে Oppo A18
স্মার্টফোনটির মধ্যে আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করা হয়েছে, 720 নিটস এর পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। দুটি স্মার্টফোনে যে ব্রাইটনেস লেভেল, হ্যাঁ, দুটি স্মার্টফোনে আউটডোরে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ডিরেক্ট সানলাইটেও দুটি স্মার্টফোন মোটামুটি ভালো রেজাল্টই অফার করেছে। তবে ব্রাইটনেসের যে লেভেল, সেখানে অ্যাকচুয়ালি তেমন কোনো পার্থক্য দেখতে পাইনি। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও অলমোস্ট সেম রেজাল্টই ছিল। সেখানেও কোনো প্রকার পার্থক্য ছিল না। তবে 90 হার্টজ হওয়ার ফলে Oppo A18 এটার মধ্যে কিছুটা স্মুথনেস, কিছুটা বেটার এক্সপেরিয়েন্স পাবেন, যা খুবই স্বাভাবিক। সো 90 হার্টজ এর দিক থেকে Oppo A18 এগিয়ে রয়েছে এবং কাগজে কলমে ব্রাইটনেস এর দিক থেকে vivo y17s এগিয়ে রয়েছে। ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা 5000 mAh এর ব্যাটারি পেয়েছি এবং এই দুটি স্মার্টফোনে যে চার্জার অফার করা হয়েছে সেখানে 15 ওয়াটের চার্জার অফার করেছে y17s এবং স্মার্টফোনটি ফুল চার্জ করতে 2 ঘন্টার কিছুটা বেশি সময় লেগে যাবে। অপরদিকে Oppo A18 অফার করেছে 10 ওয়াটের চার্জার এবং এই স্মার্টফোনটিকে চার্জ করতে 2.5 থেকে 3 ঘন্টার মতো একটা সময় লাগবে। সো চার্জারের দিক থেকে ডেফিনিটলি উইনার হচ্ছে y17s। এছাড়া দুটি স্মার্টফোনে আমি ব্যবহার করেছি, আমার কাছে তুলনামূলক একটু বেটার মনে হয়েছে y17s ব্যাটারির দিক থেকে। আবার একটি বিষয় আছে, vivo চার্জ ব্যাকআপের দিক থেকে মোটামুটি ভালো, অনেকেই বলে। সো আমিও এটা দেখতে পেয়েছি। সো ব্যাটারির দিক থেকে ডেফিনিটলি উইনার হচ্ছে vivo y17s। ক্যামেরার দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। যেমন Oppo A18, স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, আরো একটি সেন্সর পাচ্ছি ফ্রন্ট সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। অপরদিকে y17s স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি সেন্সর এবং ফ্রন্ট সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। দুটি স্মার্টফোন দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে স্লো মোশন অপশনটি শুধুমাত্র ভিভোতেই অফার করা হয়েছে। এছাড়া এই দুটি স্মার্টফোনে যে ক্যামেরা আউটপুট, সেখানেও আমরা একটা বিশাল পার্থক্য দেখতে পাচ্ছি। আপনারা ছবিগুলো দেখলেই একটা আইডিয়া পেয়ে যাবেন। ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে এই দুটি স্মার্টফোনে আউটডোরে বেশ কিছু ছবি তুলেছি এবং ছবির ক্ষেত্রে ভালো ডিটেল কোয়ালিটি ধরে রাখতে পারছিল y17s এবং A18 প্রচুর ডিটেল লস দেখতে পেয়েছি, ছবিগুলো অনেক সফট করে দিচ্ছিল, এতটা বেটার মনে হয়নি। পাশাপাশি দুটি স্মার্টফোনে যে কালার কোয়ালিটি, সেখানে কিছুটা পাঞ্চি, কিছুটা স্যাচুরেটেড কালার প্রডিউস করছিল A18। অপরদিকে y17s কিছুটা ন্যাচারাল মনে হয়েছে। সো যারা একটু ন্যাচারাল পিকচার পছন্দ করেন, ভালো ডিটেইলফুল পিকচার পছন্দ করেন, তাদের ক্ষেত্রে y17s বেটার হবে। ডাইনামিক রেঞ্জ, HDR দুটি স্মার্টফোনই মোটামুটি ব্যালেন্স করতে পারছিল, তবে বাজেট বিবেচনায় আরেকটু বেটার হতে পারত। এজ ডিরেকশন এখানেও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপেরিয়েন্স পেয়েছি। ফ্রন্ট ক্যামেরার দিক থেকেও এখানেও ভালো আলোতে ভালো পিকচার পাচ্ছিলাম দুটি স্মার্টফোনের মধ্যে। তবে vivo y17s কিছুটা বেটার ছিল ডিটেলস এর দিক থেকে। কালার কোয়ালিটি অলমোস্ট সেমই ছিল। এজ ডিটেকশনও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপেরিয়েন্স দুটি স্মার্টফোন থেকেই পাবেন। প্রাইসের দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে আমরা 500 টাকার একটা পার্থক্য দেখতে পাচ্ছি। বাট এই স্পেসিফিকেশন ওয়াইজ vivo y17s কিছু জায়গায় বেটার ছিল এবং কিছু জায়গায় Oppo A18 বেটার ছিল। যেমন এই স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি আমি বেটার পেয়েছি। পাশাপাশি এটার মধ্যে 90 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যেটা y17s এ থাকছে না। সো এই দুইটা দিক এই স্মার্টফোনটি এগিয়ে ছিল। অপরদিকে vivo y17s এই স্মার্টফোনটির মধ্যে আমরা মোটামুটি সবকিছু সেমই পেয়েছি, তবে এটার ব্যাটারি ব্যাকআপ আমার কাছে বেটার মনে হয়েছে। এটার চার্জার কিছুটা বেটার ছিল। এছাড়া স্মার্টফোনটির যে ক্যামেরা, সেই ক্যামেরা আউটপুট আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে vivo y17s এর ক্ষেত্রে। সো আপনি যদি একটু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চান এই প্রাইস পয়েন্টের মধ্যে, আমি মনে করি আপনার জন্য বেটার অপশন হচ্ছে vivo y17s। এই ছিল আজকের ভিডিও। আশা করছি একটা ক্লিয়ার ধারণা দুটি স্মার্টফোন সম্পর্কে পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক ভিডি ইউটিউব চ্যানেল।